মোহাম্মদ জুবাইরুল হক আপনি লিখেছেন, ডিপ্লোমা কমপ্লিট করে এখনও বেকার ঘুরছি, আমার কর্মসংস্থানের জন্য বিশেষভাবে দোয়া চাই। আল্লাহ তাআলা আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন, আমরা দোয়া করি। এবং আমি বলি যে চাকরির অপেক্ষা না করি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন এবং ছোটোখাটো কোনো কাজ শুরু করে দিন বিসমিল্লাহ করে ব্যবসার উদ্দেশ্যে, এবং সেখানে অক্লান্ত পরিশ্রম করুন, আন্তরিকতা দিয়ে কাজ করুন, সিরিয়াসনেস নিয়ে কাজ করুন, আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করুন। ইনশাআল্লাহ যা ছেড়ে দিয়ে শুরু করেন কোনো কাজকে ছোটো মনে করবেন না। ইনশাআল্লাহ আশা করা যায় যে হালাল উপার্জনের পথটা অনেক বেশি সুগম হবে আপনার জন্য। আফসানা আফরিন উর্মি লিখেছেন, বিয়ের অলিমা নিয়ে অনেক ঝামেলায় পড়ে যেতে হয়, সুন্নাহসম্মত অলিমার আয়োজন আসলে কেমন হওয়া উচিত? বিয়ের ওলিমা এটা খুব সহজ একটি বিষয়, যে আপনার তৌফিক অনুযায়ী অলিমা করবেন, সেটা আপনি 100-200 মানুষে খাওয়াতে পারেন, আরও বেশি মানুষে খাওয়াতে পারেন, কিন্তু এইটাতে যাতে বেপরদিকে না হয়, নারী পুরুষের যেন মিশ্রণ না ঘটে, পুরুষদের আলাদা মেয়েদের আলাদা যেন বসার ব্যবস্থা থাকে, সেটি লক্ষ্য রাখবেন। সে সাথে কোনো গান বাদ্য যন্ত্র ইত্যাদি যেন সেখানে ব্যবহার না হয় সেদিকে খেয়াল করবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এরকম যে অনাচারগুলো আছে সেগুলো না থাকলে আশা করি এটা একটা সুন্দর অনুষ্ঠানে পরিণত হবে। কাজী লুপা রহমান লিখেছেন, নামাজের মধ্যে যদি কোনোভাবে 2-1টা চুল হিজাবের বাহিরে বের হয়ে যায় তাহলে করণীয় কি? 2-1টা চুল বের হয়ে গেলে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, তবে ইচ্ছাকৃত জন্য না হয় খেয়াল করবেন। আর রাকিব হোসেন লিখেছেন, হিন্দুর দোকানের মিষ্টি বা তাদের বানানো কোনো জিনিস মুসলমানের জন্য খাওয়া কি যায়? যদি আপনি সেটাকে পাক জানেন, সেটাকে নাপাক কিছু নাই আপনি জানেন, তাহলে খেতে পারেন। তবে যদি সন্দেহপূর্ণ হয় তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করবেন। মোহাম্মদ সোহাগার আপনি লিখেছেন, সকল ধর্মের মানুষকে কি সালাম দেওয়া যাবে? সালাম এটা মুসলিমদের পারস্পরিক অভিবাদন, অতএব এটা মুসলিমদের জন্য প্রযোজ্য। অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে আপনি সাধারণ যে সৌহার্দ্য এবং সম্প্রীতির প্রকাশ ঘটে যে সমস্ত আপনার অভিবাদন দ্বারা, সাধারণ জেনারেল অভিবাদন দ্বারা, সেগুলো দিয়ে আপনি তাদেরকে সম্বোধন করবেন। এরপর আকাশী আইডি থেকে আপনি লিখেছেন, আমি আপনাকে অনেকবার প্রশ্ন করেছি কিন্তু উত্তর পাইনি, যদি কোনো মেয়ে বাবা মার দায়িত্ব নিতে গিয়ে বিয়ে না করে তবে কি তার গুনাহ হবে? কোনো মেয়ে যদি বাবা মার দায়িত্ব পালন করতে গিয়ে বিয়ে না করেন তার গুনাহ হবে না। যদি ধরুন তার কোনো ভাই না থাকে, তিনি দায়িত্ব না পালন করলে আর বাবা মার দায়িত্ব পালন করার মধ্যে কেউ থাকবে না, তারা বিপদে পড়ে যাবেন, কষ্টে থাকবেন, তো বাবা মার জন্য এই স্যাক্রিফাইস তিনি যদি করেন, এটি করতে পারেন, তবে তার চরিত্রকে হেফাজত করার মতো আত্মবিশ্বাস তার মধ্যে থাকতে হবে, সেটা যদি থাকে এটি করতে পারেন। আল মামুন সোহান আপনি লিখেছেন, আমরা যে নামাজ পড়ি এটা কবুল হয় কি না আমরা জানি না। এখন প্রশ্ন হলো, যদি আমার নামাজ কবুল না হয় তাহলে কি নামাজগুলোর জন্য কোনো শাস্তি পেতে হবে? এ সম্পর্কে আমাদের একটা ভিডিও আছে, দেখে নেবেন মেহরবানি করে। নামাজি 5 প্রকার, এবং এটি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, নামাজি ব্যক্তি সালাত আদায়কারী ব্যক্তিকে 5টা ভাগে তিনি বিভক্ত করেছেন। এর ভিতরে এক প্রকার সালাত আদায়কারী ব্যক্তি আছেন যিনি মুসাব, সালাত আদায় কারণ আল্লাহর কাছ থেকে বিনিময় পাবেন। আরেক ব্যক্তি আছেন যে মোকাফার আনহু, সালাত আদায় করেছে, এটা কোনো রকম দায় সারা, তার দায় মুক্তিটা হয়ে যাবে তার। আর অনেকে আছেন যে সালাত আদায় করেছেন, এরপরও সওয়াব এবং দায় মুক্তিতে পরের কথা, তিনি শাস্তির মুখোমুখি হবেন, আবার কিছু সালাত আদায়কারী বিষয় আছেন যিনি শুধু সওয়াবই পাবেন না, বরং ভালোর দিক থেকে তিনি আল্লাহর মুকাররাব হবেন, আল্লাহর প্রিয়পাত্র হবেন। তো ওখানে কোন সালাত আদায়কারীর জন্য কোন কথা বলা হয়েছে, পুরো ভিডিওটা শুনলে বিস্তারিত আপনি জানতে পারবেন। আমরা সংক্ষেপে শুধু আপনাকে এইটুকু বলে রাখছি যে আপনি সালাতের বেসিক বিষয়গুলোকে মনোযোগ সহকারে আপনি সালাত আদায় করবেন, সেগুলো বুঝে করার চেষ্টা করবেন, মনোযোগের সাথে করবেন এবং ধীরে সুস্থে করবেন। যদি আপনি এটা করেন, ইনশাআল্লাহ আপনি সেটা কবুল হয়েছে এটি আপনি ধরে রাখতে পারেন। আর যদি আপনার ত্রুটিকে সংশোধন আপনি করবেন। যদি আপনার সালাতে কোনো মনোযোগ নাই, কি বলেন আপনি নিজেও জানেন না, আপনি তাড়াহুড়া করে সালাত আদায় করেন, তাহলে সেক্ষেত্রে সেই সালাতের কারণে দায়মুক্ত হওয়া তো পরের কথা, শাস্তিরও আশঙ্কা আছে। এখন প্রশ্ন, তাহলে কি সালাত ছেড়ে দিব? না, ছেড়ে দিলে শাস্তিটা তার অনেক বেশি হবে। সালাত আদায় করার পরও যদি কেউ কিছু শাস্তির উপযুক্ত হয়, তাহলে যে সালাত আদায় করবে না তার শাস্তি তার চেয়ে কত ভয়াবহ হবে সেটা তো বলাই বাহুল্য। শাহাদাত হোসেন আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন, কেউ যদি কথা দিয়ে কথা না রাখে তাহলে তার জন্য বদদোয়া করলে পাপ হবে কি? কথা দিল কিন্তু কথা রাখলো না, তাহলে সেক্ষেত্রে সে অন্যায় কাজ করলো, তার জন্য আপনি যদি নিজে ক্ষতিগ্রস্ত হন, আপনার মন থেকে খারাপ লাগা কাজ করেছে, আপনি তার জন্য তার প্রতি মনের কষ্ট হয়েছে, তাহলে অটোমেটিকলি আপনার এই মনের কষ্টটাই তার জন্য খারাপ কিছু।
আলাদা করে তার জন্য মানে বদদোয়া করার দরকার নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার মানে বদদোয়াকারী হবে না, অর্থাৎ কথায় কথায় বদদোয়াকারী হবে না, অভিসম্পদকারী হবে না। একটা লোক কথা দিয়ে কথা রাখে নাই, আপনার মনে কষ্ট হয়েছে, এটুকুর মধ্যে ক্ষান্ত থাকা উচিত। আপনি আবার আলাদা করে আয়োজন করে আল্লাহ তাকে আপনি বিচার করেন, এটা করেন, সেটা করেন, কষ্টের জন্য বললে আপনার গুনাহ হবে না। বাট এটা অনেকের বদভ্যাস যে কিছু হলেই বদদোয়া করে, কিছু হলেই তুমি শেষ হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, আন করো তান করো। এই বদদোয়া চরিত্রটা ইমানদারের চরিত্র না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এই জন্য এটাকে পরিহার করতে হবে। মিম সাজিদ আপনি লিখেছেন, আমি এসএসসি দিচ্ছি আর বর্তমানে এই বিষয় নিয়ে অনেক চিন্তা। বোর্ড পরীক্ষার খাতায় অনেক সময় কোরআন হাদিস লিখতে হয়, ইসলামী বিষয় লিখতে হয়, কিন্তু আমি জানি না এই খাতাগুলোর পরিণতি কি হবে। হয়তো দেখা যাবে এগুলো রাস্তা বা অসম্মানজনকভাবে কোথাও পড়ে আছে। এখন কি আমার জন্য পরীক্ষার খাতায় ইসলামী বিষয় লেখা জায়েজ হবে? আপনি লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আপনার নিজের জায়গা থেকে সতর্কতা অংশ হিসাবে সেখানে আপনি সরাসরি কোনো আয়াত লিখবেন না যথাসম্ভব। এমনভাবে লিখবেন যে সরাসরি সেটার কোরআনের আয়াতের মূল পাঠ সেটির অপমান যেন না হয়। এছাড়া যদি অন্য কোনোভাবে এটিকে সেভ করে রাখা যায় বা কোনো এক পাশে যদি লেখার সুযোগ থাকে যে এটি কোরআন হাদিস সম্বলিত একটি পরীক্ষার খাতা, অতএব এটির অসম্মান না হয় সেদিকটা আমরা লক্ষ্য রাখি। এদিকে যদি লেখা যায় তার জন্য আপনাদের পরীক্ষার কোনো ক্ষতি না হয়, সেটা আপনি করতে পারেন। আর আপনার অনিচ্ছাকৃত এর যে অসম্মান হওয়ার শঙ্কা রয়েছে, এর জন্য আপনি আশা করি গুনাহগার হবেন না। আর আসলে আপনি লিখেছেন, আমি আইনের শিক্ষার্থী, বাংলাদেশ ইসলামিক কান্ট্রি নয়, এখানে বিচার প্রক্রিয়ার সব ক্ষেত্রে ইসলামিক আইন প্রযোজ্য নয়, শুধু মাত্র মুসলিম ফরাইজ ও মুসলিম সামাজিক বিষয় ইসলামী আইন মানা হলেও বর্তমানে এসব আইনের অনেক বিষয় সংশোধন করা হয়েছে যা ইসলামিক আইনের সাথে সাংঘর্ষিক। আমি একজন মুসলিম হিসেবে বাংলাদেশের প্রেক্ষাপটে বিচারকের আসনে অধিষ্ঠিত হয়ে বিচার কার্য পরিচালনা করা এবং আইনজীবী হিসেবে জীবিকা নির্বাহ করার বিষয়টি ইসলামী শরীয়তসম্মত হবে কিনা। এই প্রশ্নের উত্তর এই সংক্ষিপ্ত ভাষণ দেওয়া খুব কঠিন, কারণ এখানে অনেকগুলো কথা বলতে হবে, অনেকগুলো কথা জানতে হবে। প্রথমত, বাংলাদেশের সংবিধান সম্পর্কে ডিটেল আমার জানা নেই যে এটার কত পার্সেন্ট ইসলামের সাথে সাংঘর্ষিক, কত পার্সেন্ট অসাংঘর্ষিক। একটা প্রশিক্ষণ বা কর্মশালা হওয়ার কথা আমাদের ফাউন্ডেশনে, সেটা আমি নিজেও সেখানে শিক্ষার্থী হিসাবে শিখবো ইনশাআল্লাহ। ঢাকা ইউনিভার্সিটির একজন আইন বিভাগের অধ্যাপক, তিনি আমাদের সামনে ডিসকাস করার কথা, বাংলাদেশের সংবিধান নিয়ে আমাদেরকে ধারণা দেওয়ার কথা। তো সেই ধারণা পুরোপুরি না থাকার কারণে আমি আপনাকে এক কথায় এটার উত্তর দিতে পারবো না। তারপরও আপনাকে মৌলিক কিছু হয়তো দিক নির্দেশনা আমি দিতে পারবো, অথবা অন্য কোনো আলেম দিতে পারবেন, কিন্তু সেটা সময় সাপেক্ষ। মাইনুল ইসলাম আপনি লিখেছেন, অপারেশনের পর ব্যান্ডেজ করা থাকলে ফরজ গোসল করার নিয়ম কি? ব্যান্ডেজ করা থাকলে আপনি ধরুন হাতে ব্যান্ডেজ করা আছে, পুরো হাত যদি ব্যান্ডেজ করা থাকে তাহলে ভিজা হাতটা ওই ব্যান্ডেজের উপর দিয়ে মুছে নেবেন, তাতে ওইটা ধোয়ার কাজ হয়ে যাবে। আর যদি বেশিরভাগ জায়গায় ব্যান্ডেজ থাকে তাহলে আপনি ওই ব্যান্ডেজের উপর দিয়েই ভিজা হাত দিয়ে মুছে নেবেন। যদি হাত ভিজানোর সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে ওই অবস্থায় তায়াম্মুম করে ফেলবেন, তাতে ইনশাআল্লাহ আপনি সালাত আদায় করতে পারবেন। এরপর প্রশ্ন হলো, পরীক্ষা চলাকালীন সময়ে নামাজের ওয়াক্ত হয়ে গেলে আমরা কি করব? এসএসসি এবং দাখিল পরীক্ষা চলছে, আরও বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা চলমান থাকে। পরীক্ষার হলে যদি সালাতের ওয়াক্ত হয়ে যায়, তাহলে দেখতে হবে যে আমি পরীক্ষা দিয়ে বের হয়ে সালাত আদায় করতে পারবো কিনা, ওয়াক্তটা এত বেশি থাকবে কিনা। যদি থাকে তাহলে আপনি বের হয়ে দ্রুততার সাথে আগে সালাতটা আদায় করে নেবেন। আর যদি মনে হয় যে না, পরীক্ষা শুরুর আগেই সালাতের ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়নি কিন্তু ওয়াক্ত হয়ে গেছে, তাহলে আপনি সালাত পড়ে আপনি পরীক্ষার হলে যাবেন। আর যদি পরীক্ষার হলে সালাতের ওয়াক্ত শুরু হবে এবং পরীক্ষার হলেই শেষ হয়ে যাবে এরকম হয়, তাহলে আপনি যে কোনো মূল্যে পরীক্ষার হলে টাইম বের করে সালাত আদায় করতে হবে। প্রয়োজনে পরিদর্শক এবং শিক্ষকদের কাছ থেকে সময় নেবেন, ওয়াশরুমের জন্য যেরকম সময় নেন সেরকম সময় নেবেন, এবং আপনি অন্তত ফরজটুকু আদায় করবেন। সেটারও যদি সুযোগ না থাকে তাহলে ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হলে দ্রুততার সাথে খাতা জমা দিয়ে বের হয়ে আপনি সালাত আদায় করতে হবে। তাতে আপনি যদি কিছু আনসার কম করেন তাও ভালো, তারপর আপনাকে সালাত আদায় করতে হবে। কারণ সালাত এমন একটা বিষয়, ইমানদারের জন্য এটা ছাড় নেই কোনো অবস্থাতেই। এটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, বিধায় পরীক্ষার হলেও সালাত তাকে আদায় করতেই হবে। এবং তার জন্য পরীক্ষা যদি অ্যান্সার কম দেওয়া লাগে এবং উত্তর কম দিতে হয়, তাতে তার ক্ষতিও হয়, সেই ক্ষতিটা তিনি মেনে নেবেন ফরজ সালাতের প্রয়োজনে। কারণ এটা অনেকটা জীবন রক্ষার মতো একটা বিষয়, যে আমার জীবন রক্ষার খাতিরে কিন্তু আমি যে কোনো কিছু করবো, অতএব এতটুকু স্যাক্রিফাইস আপনাকে করতে হবে ফরজ সালাতের জন্য। এরপর শাহরিয়ার সাব্বির হৃদয় আপনি লিখেছেন, আমার জন্মের পর আমার বর্তমান মা বাবা আমাকে দত্তক এনেছিলেন, কিন্তু তারা আমাকে কখনোই প্রকৃতি পিতামাতার পরিচয় বলেননি। এখন আমি 19 বছর বয়সে
চোখের দলিল দেখে জানতে পেরেছি, এখন আমার করণীয় কি? আপনি যারা আপনাকে কখনো এটা বলেননি, তারপরও তারা আপনার প্রতি ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, দীর্ঘদিন আপনাকে লালন পালন করেছেন, ভরণ-পোষণ দিয়েছেন, আপনি তাদের প্রতি আন্তরিক থাকবেন, তাদের এই কাজটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তারা হয়তো আপনি এটা নিতে পারেন কিনা সেজন্য হয়তো বলেননি। এই ওজরটাকে আপনি মেনে নেওয়ার চেষ্টা করবেন। সেই সাথে আপনার যে আসল বাবা-মা, তাদের পরিচয় আপনি বের করে তাদের প্রতি বাবা-মা সুলভ আচরণ বা আপনার সাধ্য অনুযায়ী তাদের সেবা করা, সুসম্পর্ক বজায় রাখা, সেটি আপনি করবেন। আর যারা আপনার প্রতি ইহসান করেছেন, তাদের ইহসান আপনি অমূল্যায়ন করবেন না বা ভুলে যাবেন না, সেটিও খেয়াল রাখবেন।